বাংলার প্রতিটি বাঙালির হৃদয়ের অস্তিত্ব এই মহান গৌরব বিজয়ের মাঝ ডিসেম্বরে 17 তারিখ সোসাইটি ইসলামী ব্যাংক কর্তৃক আয়োজিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সম্মেলনের পক্ষে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মাননা সভা সম্মানিত সভাপতি সোসাইটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী জনাব শরীফুল রহমান, প্রধান অতিথি হিসাবে ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, তেমনি আয়োজক দেশে সবাইকে ধন্য করেছেন তৃণমূল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল। আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মেজর ডাক্তার মোহাম্মদ রাজাউল হক, চেয়ারম্যান সোশ্যাল ইসলামী ব্যাংক, এবং খুলনার কৃষি সন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, ব্যাংকের অন্যান্য পরিচালক বৃন্দ, উপস্থিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ হোমনা উপজেলা কমান্ডের সম্মানিত কমান্ডার জনাব মোশাররফ হোসেন, ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীবৃন্দ, যাদের জন্য আজকের আয়োজন, সেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা গাজী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীনতা যুদ্ধ এমনি এমনি আসে নাই। আমি প্রথমে বলতে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমি মনে করি 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা হয়নি, ঘোষণা হয়েছে 7 মার্চ। বাঙালি জাতির জনক, বিশ্বের নির্যাতিত নিষ্পীড়িত লাঞ্ছিত মানুষের রোদে পড়া বৃষ্টিতে ভেজা ঘুরে খাওয়া মানুষের অকৃত্রিম বন্ধু, বিজাতীয় সিঙ্গল রেখে জাতীয় মুক্তি আন্দোলনের প্রাণ শিখাও সালাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের কাছে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধে জড়িত হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। সেই আহ্বানে আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন সবাই চিন্তা করতে হবে, হাত দিয়ে বলবে যে সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে ওই প্রধানত ওই পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করার জন্য মানসিকভাবে প্রস্তুত নেই, এবং 26শে মার্চের পর তাদের রোহস্যক আক্রমণের পর আমরা প্রতিরোধ থেকে যুদ্ধ অবস্থায় পৌঁছি। আমি ছোট্ট একটি কথা বলতে চাই, যুদ্ধক্ষেত্র সম্পর্কে বেশি কথা বলতে চাই না, সবাই কথা বলবেন। একটি স্মৃতি যা আমার মনকে সবসময় পীড়া দেয়। আমি আশাবাদী আমার সাবধান সেক্টরে যুদ্ধ করেছি, যেটা আমার সাথে মুসলিম জগবাচ্চর হোমনা একদিন আমাদের ক্যাম্পে ক্যাপ্টেন সালেহ আহমদ থেকে অর্থাৎ তাদের নির্দেশে আমরা পাকিস্তানি বাহিনীর অবস্থান সম্পর্কে জানার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়। ওই ব্রাহ্মণবাড়া উপজেলার বরদর্শী একটা গ্রাম, সেই গ্রামে আমরা দুজন যখন উপস্থিত হই তখনই এই 2 মিনিটের মধ্যে, তখন ছিল বর্ষাকাল, এই পানি পরে 5-6 জন পাকিস্তানি সেনা ওই গ্রামে উঠে যায়। আমরা হতবাক হয়ে যাই, আমরা দুজন মুসলিম এখানে আছে, হতবাক হয়ে যাই। সামনে দেখি এক কৃষক কৃষানি বসে গল্প করছে, হঠাৎ করে আমাদেরকে দেখে তারা আঁকতে উঠলেন, হায় রে কোন বাপের ছেলে কোন মায়ের সন্তান, তাদের জন্য আর বাঁচাতে হবে না। তাৎক্ষণিকভাবে আল্লাহর কি খেলা, ওই মহিলা তাৎক্ষণিক বুদ্ধি দিলেন, যত বাঁচার জন্য সামান্য কিছু করে অবস্থা করতে
এবং একটা সূত্র হিসাবে আমরা যদি তাদেরকে তাৎক্ষণিকভাবে কোনো রকম আবশ্যকতা না রেখে যদি তাদেরকে পরিচয় দেয় স্বামী হিসাবে, তাহলে হয়তো একটা চেষ্টা করা হবে, এরপর আল্লাহ যদি তাদের হায়াতটাকে বাঁচবে, হয়তো বাঁচার কোনো অবস্থা নাই। আমি আশ্চর্য হয়ে যাই। তাৎক্ষণিকভাবে ওই কৃষক তার মেয়ে এবং ছেলের বউকে রেখে সিদ্ধান্ত দিলেন এবং সিদ্ধান্ত মোতাবেক তার আশ্রয় রাখে সে কাজটা করলেন। আমি বলতে চাই ওই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে এই বাংলার 7.5 কোটি বাঙালির মধ্যে মাত্র 5% লোক রাজাকার আল-বদর আল-সাম হিসেবে কাজ করেছে, ওই পাকিস্তানি বাহিনীর দূষণ হিসেবে কাজ করেছে। আর 17-95 জন লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে বলেই 9 মাসের মধ্যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ মানচিত্র ঠাঁই নিয়েছে। তাই আমি পরিণত বয়সে বিদায় বেলায় এমন কোন মাস নেই উপজেলা কমান্ডার হিসাবে যে কারো রাষ্ট্রীয় মর্যাদায় শরীর পেন না। আমি একটি কথা বলতে চাই, কিছুটা স্বস্তি পাই যে 1971 সালে যারা আমার মা বোনকে লাঞ্ছিত করেছে, যারা বাড়িঘর লুণ্ঠন করেছে, অগ্নি সংযোগ করেছে, তারা শেষ বলা গেল আমরা আজকে গণতন্ত্রের মানুষ কন্যা, প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা, অনাহার কৃষ্ণ মানুষের একমাত্র অবলম্বন, বিশ্বের মধ্যে এখন একমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রী জাতিসংঘ পুরস্কৃত হয়েছেন সেই জননেত্রী শেখ হাসিনা আজকে 1971 সালে যারা যুদ্ধ অপরাধ করেছেন, যারা আমরা মামুনকে লাঞ্ছনা দিয়েছেন, নির্যাতন করেছেন, বাড়িঘর অগ্নিসংযোগ করেছেন এবং 30 লক্ষ লোককে শহীদ করেছেন, তাদের নেতাদের আজ ফাঁসির কাছে জুড়ে তাদের বিচার হচ্ছে। সেনবেলায় এই অবস্থা দেখে কিছুটা স্বস্তি পাই। আমি অনুরোধ জানাবো আজকে জননেত্রী প্রধানমন্ত্রীকে শুধু তাদের নয়, ওই সময় যারা রাজাকার আল-বদর আল-সাম সহযোগী ছিল, আগামী দিনে অবস্থা পরিবর্তনের সাথে সাথে তাদেরকেও বিচারের কাজ করে যেতে হবে। এবং আজকে আমি এই জাতীয় একটি সভায় আহ্বান জানাই যে আসুন আমি আহ্বান জানাই যে মুক্তিযুদ্ধের প্রতি যে 1971 সালে যে পাকিস্তানের 195 জন যুদ্ধবন্দী এই দেশ থেকে ভারত চলে গেছে, পর্যায়ে ক্রমে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচার করতে হবে। এবং 1947 সালে দ্বিজাতি তত্ত্বের বিধিষ্ঠিত প্রতিষ্ঠিত পাকিস্তান অবস্থা সে কোনো ছাত্র নেতৃবৃন্দ আশঙ্কা করেছিল যে পাকিস্তান টিকতে পারে না, টিকে নাই। কিন্তু আমি ওই পাকিস্তানকে বলতে চাই যে আজকে সময় এসেছে নিঃশর্ত ক্ষমা দিতে হবে, আমাদের আত্মবিশ্বাস দিতে হবে। অবস্থা না করে আমি অনুরোধ জানাবো আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক চিহ্ন করার জন্য। ধন্যবাদ বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানের সাথে শিক্ষা করে তাদের সম্পর্ক ছিন্ন করেছে। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার পরিবারের সকলকে ওই আন্তর্জাতিক জাতীয় পরাজিত শক্তি এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে। আল্লাহর কি খেলা, আল্লাহর কি রহমত, ওই জননেত্রী শেখ হাসিনা শেখ রাজা বিবিধ এই বাংলাদেশের অবস্থা আরো করুণ হতো। 1975 এর পরিবর্তন পর 96 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশ পাকিস্তানের আমলে যে অবস্থানে বিছেছে তা কোনোদিনও জাতির জনক শেখ মুজিবুর রহমান সম্ভব হতো না। আজকে একটা জিনিস চিন্তা করতে হবে, আমাকে কিছু কথা বলতে হবে। এই জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন আছে বলি 1996 সালে আওয়ামী আন্দোলনে আরেকটা বিশ্বের ইতিহাস সৃষ্টি করে একটি সংগ্রামী দল ক্ষমতা বিচ্যুত করে, যে দল কর্তৃক বিচ্যুত হয় সেই দলকে জনগণের ভোটের মাধ্যমে আবার ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়া এটা পৃথিবীর ইতিহাসের বিরল। এই 96 সালে ক্ষমতা এসেছে, এই বাংলার ইতিহাস থেকে অন্ত পর্যন্ত কিছু জিনিস হারিয়ে গেছে। তার মধ্যে আমি বলতে চাই খাদ্য, পেটে কথা থাকলে কিছু হয় না, সেই খাদ্য আজকে সম্পূর্ণ বাংলার এমন কোনো বলা নাই যেখানে খাদ্য ভর্তি নাই। আজকে রংপুরের মহঙ্গা বাংলার ইতিহাসে আর আসবে না। মহঙ্গা কি বিলীন হয়ে গেছে, সেটা কারণ না জননেত্রী শেখ হাসিনার অবদান।
শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব, শূন্য নির্যাতন এবং শূন্য নিরক্ষরতার মাধ্যমে এই বাংলাদেশকে, এই বাঙালি জাতিকে পৃথিবীর মধ্যে একটি উন্নত জাতি এবং উন্নত বাংলাদেশের প্রতিষ্ঠা করার আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানে বিদায় নিলাম। ওয়াজ হবে না, আলহামদুলিল্লাহ, জয় বাংলা, জয় বাংলা। সোশ্যাল ইসলামী ব্যাংক সম্পর্কে গ্রামে একটা কথা আছে, অনুরোধ জানাবো। আজকে এসে আশ্বস্ত হলাম যে সোশ্যাল ইসলাম ব্যাংকটা পরিচালনা করবে কিন্তু আমাদের ইসলামী ব্যাংকের সাথে আমাদের এই ব্যাংকের কিছু লোক ওইটাকে মনে করে ওটার সাথে এখনো মুখ ফিরে নেয়। আমি অনুরোধ জানাবো আপনাদের কর্মকর্তা কি প্রচার করুন, সেটা বলতে গেলে আপনাদের আপনাদের পাশে থাকবো। তবুও আমি আশা করি সোশ্যাল ইসলাম ব্যাংক আগামী দিনে সুন্দর পরিচালনার মাধ্যমে আজকের যে সম্মান অনুষ্ঠান করেছেন আমি ব্যাপক প্রসারে আগামী দিনে সেই অনুষ্ঠান হোক এই আপনাদেরকে আসলে বীর মুক্তিযোদ্ধার এই কাহিনী, এই গল্প আমাদের শুনতে হবে।